বাজারে আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আমরা চাই বাজারটা মনিটরিং করুন। হ্যাঁ। সরকারের কাছে আমাদের অনুরোধ, উনি বাজারটা মনিটরিং করুন। ধাপে ধাপে পেঁয়াজের দাম কিন্তু আবারও কমতে শুরু করলো। প্রচন্ড টেনশন। এলসি আমরা খবর পাই না, কিন্তু দেখা যায় শ্যামবাজারটা গাড়িটা করে। আজকে মাথা 4200 4000। আপডাউনটার কারণ হচ্ছে, আপনি বলেন এই আপডাউনের কারণ কি? আপডাউনের কারণ হচ্ছে এলসি মোকামে থাকে না, বাজার এদিক 500 বারে রাতে। যদি এলসি বেশি থাকে তাহলে বাজার কমে যাবে, আর যদি বাজারে এলসি কম থাকে তাহলে বাজার আবার 200 বারে যাবে। এখানে শুধু আমরা ভয় ভয়, এখানে কাস্টমারের সাথে মানে বিঘ্ন হচ্ছে। আসসালামু আলাইকুম। আজ একদম কাল একদম, ওদের সাথে মানে কথা কাটাকাটি হচ্ছে। হুড় হুড় করে পেঁয়াজের দাম কমতে শুরু করলো। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলা যুক্ত হচ্ছেন এক ব্যবসায়িক বড় ভাই। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি তো ভালো আছেন দাদা? দাদা? বর্তমানে বাজারের পরিস্থিতি তো কি অবস্থা বলেন তো? বাজার কত হাটে ছিল? 44-45 ছিল। আচ্ছা, তারপরে তুলাও রেটে ছিল 42-43। আজকে হঠাৎ করে একটু কম দাদা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাজারে মালের আমদানির চাপ নাই, মোকামে একটু চাপ আছে। হেলথি ডক্টর বাজারে পেঁয়াজ তুললাম আমরা নিচে 4000 উপরে 4200 টাকা, সর্বোচ্চ 4200। সর্বোচ্চ 4200 টাকা। আসলে প্রতিনিয়তই বাজারে এমন ধস নামছে, উলট পালট করছে বাজার। আপডাউন বাজারে আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। হ্যাঁ। কৃষক টাকা নিয়ে যাচ্ছে, আমাদের লস হচ্ছে। আপনাদের তো অনেক টেনশনে থাকতে হচ্ছে। প্রচন্ড টেনশন। এলসি আমরা খবর পাই না, কিন্তু দেখা যায় শ্যামবাজারটা গাড়িটা করে। LC? এই এলসি নাই, বাজার বাড়ে না, এলসি ঢোকে বাজার করে যায়। এটা আমাদের ক্ষতি হচ্ছে। আসলে কিছুদিন আগে তো আমরা দেখলাম 4500 টাকা অনেক ব্যাপারী ভাইরা কিনেছে। অনেক আমি নিজে কিনছি, গত হাটে আমার ছিল 95 ছিল, 45। 95 মন ছিল। দুলারি কিনছি, ওটা আছে আমার 300। ওটা কত ছিল? হাইস ওটা দুলারি কিনা 350 টাকা, 300। হাইস বাজার ছিল। আর আজকে সেই বাজারটা চলে আসলো আজকে মাথা 4200 4000। তাহলে প্রতিনিয়তই বাজারে এমন ধস নামছে। প্রতিদিনই হাফ ডাউন হচ্ছে, 10 টাকা বলতে হাফ ডাউন হচ্ছে। আপ ডাউন হচ্ছে। বিশেষ করে আপনারা আর ব্যবসা এই আপডাউনটার কারণ হচ্ছে, আপনি বলেন এই আপডাউনের কারণ কি? আপডাউনের কারণ হচ্ছে এলসি মোকামে থাকে না, বাজার এদিক 500 বারে রাতে। আর যে এলসি আবার গোপনে ঢুকাতে রাখছে, আমরা দেখতে পাই না, বাজার 500 কমে যাচ্ছে। এটা আমাদের বিশাল ক্ষতি হবে আপনার ব্যাপারী ভাইদের জন্য। ব্যাপারী ভাইদের জন্য এটা রিস্কের ব্যবসা হয়ে যাচ্ছে। রিস্কের ব্যবসা, বর্তমান খুবই রিস্কের ব্যবসা। এমন হলে তো আপনাদের ব্যবসা করা খুব কঠিন হয়ে যাবে। আমাদের খুব সমস্যা হচ্ছে দাদা। আমরা চাই বাজারটা মনিটরিং করুন। হ্যাঁ। সরকারের কাছে আমাদের অনুরোধ, উনি বাজারটা মনিটরিং করুন। মাঠে নামুক, হ্যাঁ, মাঠে নামুক। মার্কেটটা মনিটরিং করুন। মার্কেটে আপডাউন করলে আমাদের ব্যবসা ঠিক আছে, আপডাউন করে, কিন্তু আমাদের কাছে বিকাল আজকে মনে করেন 100 মাস 300 যদি কালকে মধ্যে কমে যায়, আমার বিশাল টাকা লস। এভাবে তো ব্যবসা করা কঠিন হয়ে গেছে। আজকে যে দামটা কিনলেন আপনারা, এই দামেই কি চলে যাবে ব্যাপারী ভাইয়ের কাছে ওখানে? আমরা যে দাম কিনছি, এটা কেনার পরে 5 টাকা কিন্তু খরচ হবে আমাদের। খরচ হবে, হ্যাঁ, 5 টাকা খরচ হবে। ওখানে বাজারে যাবে, বাজারে যে দর হবে সেটা বিক্রি হবে এটা সকালে, কালকে সকালে বলবে। এখন রাতের মধ্যে কি হবে সেটা কেউ জানে না। যদি হবে আমরা বলতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। এটা নির্ভর করবে এলসি গাড়ির উপর। এলসি গাড়ির উপর। যদি এলসি বেশি থাকে তাহলে বাজার কমে যাবে, আর যদি বাজারে এলসি কম থাকে তাহলে বাজার আবার 200 বাড়ে যাবে। আমি শুনলাম আপনার কাছে এখনো সেই দামি মালগুলো আছে। হ্যাঁ, এখন আছে। আমার দুলির রাজা আমার কোথাও আর্টিকেল এখন করে আছে। 85 মন ওটা সর্বোচ্চ কিনছিলেন কত করে? ওরা কিনা ছিল 350 4350 কিনাই ছিল। 43 তাহলে এখনো তো আপনার ওইখানে তো আপনার অনেক টাকা পড়ে অনেক আছে। টাকা লস। ওটা ঠেকানা চুটা ছাড়াই নেই। আবার আজকে কত যেটা কিনছিলাম ওটা আমার পড়তে ছিল 14 টাকা আটানা, 114 টাকা আটানা, 108 টাকা 9 টাকা বেচেছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা মনে করেন যে মনে আরেক টাকা লস আছে। 5 টাকা লস। 6 টাকা লস আছে। হ্যাঁ, হ্যাঁ, আজকে আবার কিনলাম, হ্যাঁ, হ্যাঁ। আশা আছে 10 টাকা ব্যবসা যায়। এখন আল্লাহ কি কপালে রাখছে সে আল্লাহ মালিকই জানে, আমাদের কিছু বলার নাই। ব্যবসা করি আর কেনাকাটা করি। বর্তমানে পরিস্থিতি এমন থাকলে আপনারা তাহলে ভয়াবহ দিনগুলো পার করছেন এখানে আপনারা। শুধু আমরা ভয় ভয়, এখানে কাস্টমারের সাথে মানে বিঘ্ন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আজ একদম কাল একদম, ওদের সাথে মানে কথা কাটাকাটি হচ্ছে। ওদেরকে নিয়ন্ত্রণে থাকলে বলে তাহলে কাস্টমারের সাথে কথা হয় না, কথা হয় না। ওরা বিভ্রান্তি করে না। তাহলে কি এলসি পেঁয়াজ কি এখনো কি বাইরে থেকে আসছে? এলসি বে টেন্ডার থেকে কাল যেগুলো বর্ডারে কিনা ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওই মালগুলো অনেক দক্ষিণ শ্যামবাজার কাল ভুলাই হয়ে গেছে মালে। অনেক আসছে না? অনেক আছে। ইন্ডিয়ানটা নাসিক, আর পাকিস্তান? পাকিস্তান নাই, নাসিকে দাস। আচ্ছা, আচ্ছা। তাহলে কি সর্বোপরি বর্তমান যে বাজারে
বর্তমানে প্রেক্ষাপট আমদানি দেখা যাচ্ছে, বাজার কমার কোনো লক্ষণ নাই, বাজার 4,000 নিচে আসবে না, সর্বনিম্ন 4,000 থাকবে, উপরে 4,045 5,000 মধ্যে ঘুরে ফেরাবে। যত বাইরে পেঁয়াজ আসুক সমস্যা নাই, এই দাম থাকবে, বাইরে যত আসুক 4,000 নিচে বাজার চাইনিজে আসবে না। না, এটা আমাদের থিওরি, ব্যবসার অভিজ্ঞতা। তাহলে 110 টাকা কেজি বা 100 এরকম দাম 105, 10, 8 এরকম থাকে না, থাকে না। সর্বনিম্ন। আর যদি থাকলে এলসি হট হইতে ক্যাট করে 500 বেড়ে যাবে। তাহলে কি যথেষ্ট পরিমাণ যদি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা যায় তাহলে কি বাজারে কমতে পারে? যথেষ্ট পরিমাণ ইনপুট করলে পরে বাজারের যে কৃষকের আমাদের দেশীয় কিছুটা আমদানি আছে, হ্যাঁ। এতে বাজার দেশের কিন্তু বাজার কমার লক্ষণ নাই। আমদানি সর। আচ্ছা, আমদানি এখন সর। আমাদের পেঁয়াজ লাগবে 3 মাস, এই পুরিন পেঁয়াজ। হ্যাঁ। কারণ হচ্ছে যে বর্ষা হয়ে গেল না, এই বর্ষার কারণে পেঁয়াজটা 1 মাস লাগানি কমে গেল, ফুল কাটা পেঁয়াজটা ওই 1 মাস আমাদের পেঁয়াজটা আরো শর্ট হবে। শর্ট। এখন সর্বোপরি নির্ভর করবে আমাদের এলসি। আসলে কি এখনো কি যথেষ্ট পরিমাণ পেঁয়াজ কি কৃষকের আছে এখনো ঘরে? কৃষকের এখন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ নাই। নাই। এখন ডাল সিজন এখন বাদি করতে হ্যাঁ, তার কাছে আছে রাখি মাছ। হ্যাঁ, রাখি মাল। হ্যাঁ। তাছাড়া কৃষকের ঘরে কৃষকের ঘরে এমন কোনো মাল নাই। এখন কাল দাম বাড়বেই। দাম বাড়বে, ওই আপ ডাউন বাজার, কমাবে কি কমাবে কি, এটা আমাদের প্রতি হচ্ছে। হ্যাঁ। কৃষকের হাসি, 4,000 টাকা 42 রকম বিদ্যুতে কৃষকের হাসি। হাসি। কৃষকের লস নাই। কিন্তু আপনাদের প্রতিনিয়ত আমাদের প্রতিনিয়ত লস গুনতে হচ্ছে। লস দিতে হচ্ছে। আর আমরা তো কমিশনে ব্যবসা করি না, আমরা নিজে ব্যবসা করি। হ্যাঁ। লাভ উপর লাভ হচ্ছে। প্রতিদিনই খরিদ করে বসে থাকা নাই, এর ভিতরে আল্লাহ পাক যেটুকু 2 টাকা দেয়, এরপরই বাতালি বেঁচে থাকে। আমার একটাই কথা, বাজারটা মনিটর আপনাদের দাবি একটা। আমাদের দাবি। সবাই বাঁচুক, কিনে দেখাচ্ছে সেও বাঁচুক, বেঁচে খাচ্ছে সেও বাঁচুক। আমরা মুক্তি কিনা বেচা করে আমরাও বেঁচে থাকি। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন ব্যাপারী ভাইরে আসলে ক্ষোভটা কোথায়। আসলে বাজার এমন পরিস্থিতি হয়েছে, একদিন থাকছে 120 টাকা কেজি পেঁয়াজ, একদিন হচ্ছে 10 টাকা কেজি পেঁয়াজ, একদিন হচ্ছে 5 টাকা পেঁয়াজ। এইভাবে যদি বাজারটা থাকে তাহলে যারা ব্যবসায়িক আছে তাদের হয়তো বা এই লসগুলো গুনতে হচ্ছে। তাই তারা চাচ্ছে নির্দিষ্ট এবং সঠিক তদন্তের মাধ্যমে বাজারটা করা হোক, তাহলে হয়তো বা এরকম ব্যবসায়িক আমাদের দেশে আরো বাড়বে। আর যদি এমন পরিস্থিতি থাকে তাহলে দেশে কিন্তু তাদের লস গুনতে হতে একসময় ব্যবসা ধ্বংসের পথে চলে যাবে এবং তাদের এই ব্যবসা ছেড়ে অন্য পথে যেতে হবে। খালি শুধু তাই না, আমাদের যে লোন করা আছে ব্যাংক থেকে, আমরা ব্যাংকের টাকা দিব কিভাবে? ব্যাংকের টাকাও আছে অনেক, আমাদের ব্যাংকের লোনের টাকাও আছে, তো এগুলো তো দিতে হয় আমাদের। যাই হোক প্রিয় দর্শক, আমরা সরাসরি আতাইকুলা হাট থেকে কিন্তু আপনি জানিয়ে দিচ্ছি আজকে সর্বশেষ পরিস্থিতি কি এবং ভবিষ্যৎ পরিস্থিতি কি এবং বর্তমান পরিস্থিতি কি, সেটা কিন্তু আমাদের ব্যবসায়ী বড় ভাই জানিয়ে দিল। যাই হোক, যারা ব্যবসা করছেন একটু সাবধানে করবেন। যারা কৃষক আছে তাদের একটাই কথা, এখন তো পেঁয়াজ সংকীর্ণ বা লাস্টের দিকে, সিজন শেষ, তারা লাস্টের দিকে আছে। এখন যারা উদ্ধৃত কর্মকর্তারা রয়েছেন তারা একটু বাজারটা মনিটরিং করবেন যাতে বাজারটা স্থিতিশীল থাকে। এই ছিল আতাইকুলা থেকে আমাদের আবেদন। এই হচ্ছে আতাইকুলার সর্বশেষ আবেদন পাবনা থেকে। আমি চালচিত্র টিভি, এই স্যার বাপ্পি, আল্লাহ হাফেজ।